আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের এমসিকিউ নিয়ে 17 অধ্যায়ের। আজকে টাইপ 6 নিয়ে আলোচনা করব। এর আগে টাইপ 5 পর্যন্ত আলোচনা করা হয়ে গিয়েছে। এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড়, ধাপ, বিচ্যুতি সংক্রান্ত জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রথম প্রশ্নটাই দেখো, খুবই সহজ প্রশ্ন। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটি সঠিক? সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় সূত্র আমরা সবাই জানি, a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h। কোথায়? a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h। এই যে এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এরপরে আসো, নিচের কোনটি নির্ণয় ধাপ বিচ্যুতির প্রয়োজন হয়? গড় নির্ণয় করতে গেলে আমাদের ধাপ বিচ্যুতির প্রয়োজন পড়ে, কারণ এই যে গড় নির্ণয় করতে গেলে আমাদের ইউআইটা লাগতেছে না, এই ইউআইটাই হচ্ছে ধাপ বিচ্যুতি। ওকে, এরপরে ধাপ বিচ্যুতি ইউআই সমান কোনটি? দেখো, ধাপ বিচ্যুতি নির্ণয় করার একটা সূত্র আছে। তো ধাপ বিচ্যুতি নির্ণয় করার সূত্রটা কি? ধাপ বিচ্যুতি নির্ণয় করার সূত্রটা হচ্ছে xi মাইনাস xi মানে মধ্যমান বিয়োগ আনুমানিক গড় ডিভাইডেড বাই h। ওটাকে বলবো আমরা ধাপ বিচ্যুতি। তো 34 এর आंसर হচ্ছে ক। এই সূত্র জানা লাগবে, কারণ এই সূত্র দিয়ে এমসিকিউ আসে। এবার আসো, এখানে আমাদের প্রশ্নে বলা হচ্ছে পরবর্তীটাতে যে এই চতুর্থ শ্রেণীর ধাপ বিচ্যুতি কত। এখানে যদি খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী। প্রথমটা হয় প্রথম শ্রেণী, তারপর এটা দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। এখন তোমাকে জানতে যাচ্ছে এটার ধাপ বিচ্যুতিটা কত। দেখো, ধাপ বিচ্যুতি নির্ণয় করতে গেলে তোমাকে যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে নর্মালি যে ঘরে গণসংখ্যাটা সবচেয়ে বেশি সেই ঘরে আমরা 0 ধরে নিই। এরপরে উপরের দিকের গুলো প্লাস, উপরের দিক বলতে এখানে বোঝাচ্ছে বাম দিক। তো বাম দিকের গুলো হবে প্লাস, তাহলে এটা হবে কি, আমরা হচ্ছে লিখবো উপরের দিকের গুলো হচ্ছে আমরা প্লাস ধরবো, আর নিচের দিকের গুলো হচ্ছে আমরা মাইনাস ধরবো। সরি, উপরের দিকের গুলো আমরা মাইনাস ধরবো আর নিচের দিকের গুলো প্লাস ধরবো। কেন? কারণ তুমি দেখো সংখ্যা দেখার আমরা বাম দিকে গেলে এগুলো মাইনাস হয়, ডান দিকে গেলে প্লাস হয়। সো এটা ভুল হয়ে যেতে পারে অনেকের, যে উপরের দিকের গুলো প্লাস কিন্তু না, উপরের দিকের গুলো, যেমন আমার ভুল হয়ে যাচ্ছিল। তো এই যে দেখো, আমরা যদি একটু দেখাই যে এখানে হচ্ছে শ্রেণী সংখ্যা হলে এটা যদি ধাপ বিচ্যুতি হয়, তাহলে এই ক্ষেত্রে এটা যদি 0 হয়, উপরের দিকের গুলো হবে -1 -2 -3, নিচের দিকের গুলো হবে +1 +2 +3। তার মানে এই বাম পাশেটা হবে কি -1, যদি আরেকটা থাকতো -2 -3, এইভাবে যেতাম। আর ডান দিকের গুলো হবে +1 +2 +3। তো যাই হোক, এখন আমাদের চতুর্থ শ্রেণী কোনটা? এইটা হচ্ছে চতুর্থ শ্রেণী। এটা কি আসছে আমাদের? ধাপ বিচ্যুতি আসছে কত? 2। তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 2। এই যে ঘ নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসো, কোন নিবেশনের আনুমানিক গড় 16, ঠিক আছে। এর মান দিয়ে দেওয়া হচ্ছে আমাদের, এর মান দিয়ে দিল হচ্ছে 16। আনুমানিক গড় মানে এ দিয়ে আনুমানিক গড়কে বোঝায়। আচ্ছা, বিচ্যুতির গড় 1। অনেকে হয়তো প্রথম শুনতেছো যে বিচ্যুতির গড় কি আবার ভাই। দেখো, বিচ্যুতির গড় দেওয়া আছে 1। আচ্ছা, এই বিচ্যুতির গড়টা কি সেটা একটু পরে বলছি। এবং শ্রেণী ব্যবধান h, এটার মান দেওয়া আছে 4। এখন বলতেছে গাণিতিক গড় মানে গড় কত। দেখো, আমরা গড়ের সূত্র একটা জানি যে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h, ঠিক আছে। সো এখানে আমাদের a এর মান দেওয়া আছে 16, ভালো কথা, যোগ h এর মান দেওয়া আছে 4, কিন্তু এটার মান দেওয়া নাই। দেখো, এটাই হচ্ছে বিচ্যুতির গড়, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করে বিচ্যুতির গড় বের করা যায়, মানে বিচ্যুতির গড় অনেক ডেভিয়েশন হিসাব নিকাশ করে বের করা যায়। আমরা অত কাহিনী জানার দরকার নেই। বিচ্যুতির গড় বললে এইটার মান তুমি বসাই দেবে, পুরোটার মান বিচ্যুতির গড় তুমি বসাই দেবা। কত? বিচ্যুতির গড় হচ্ছে আমাদের 1 দেওয়া আছে, এই যে 1, তার মানে এখানে বসাবো তুমি 1। তাহলে এখন গুণ করবা আগে, 4 আর 1 গুণ করলে 4, 4 এর সাথে 16 যোগ করলে কত হবে? 20। তার মানে গড়টা হচ্ছে আমাদের 20। অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হচ্ছে আমাদের এই খ নাম্বারটা। ওকে, এবার পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে u2 এর মান -2। আচ্ছা, x2 এর মান 12। ওকে, ফাইন। h এর মান হচ্ছে 4 হলে আনুমানিক গড় a কত? তো তোমাকে u2 এর মান দেওয়া আছে -2, x2 এর মান দেওয়া আছে তোমাকে 12, h এর মান দেওয়া আছে তোমাকে 4, এর মান কত এটা বের করতে হবে। এখন আমরা একটা সূত্র একটু আগেও দেখেছিলাম, এই সূত্রটা দিয়ে করবে। এই যে ইউআই এর একটা সূত্র দেখতে পারছো, এই যে ইউআই, আমরা ইউআই না u2 লিখবো এখন, ঠিক আছে। কারণ এই যে u2 দেওয়া আছে, u2 সূত্র, তাহলে i এর জায়গায় যেহেতু 2 দিছি, যত জায়গায় i থাকবে 2 হবে। তাহলে x এর জায়গায় কি লিখবো আমরা? x2 মাইনাস a ডিভাইডেড বাই h। মানগুলো বসাই দাও, তাহলে দেখবে এর মান পেয়ে যাবো। u2 এর মান হচ্ছে -2 ইকুয়াল x2 এর মান হচ্ছে 12 মাইনাস এর মান জানেন, এটা বের করতে হবে, আর h এর মান হচ্ছে 4। এখন আমরা কোনাগুনি গুণ করব। কোনাগুনি গুণ করব কিভাবে? -2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 এর সাথে আমরা এটা গুণ করব, আর 4 এর সাথে -2 গুণ করব। 4 এর সাথে -2 গুণ করলে হবে -8, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে 12 - a হবে।
এখন আমরা জানি মাইনাসে বাম পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 8, ওই পাশে কি আছে 12 আছে, -8 ওই পাশে গেলে +8 হয়ে যাবে। 12 + 8 মানে কত ভাইয়া? 12 + 8 মানে হচ্ছে 20। তার মানে এর মান কত? এর মান হবে আমাদের 20। এই যে এখানে এর মান কত দিব আমরা? এর মান হচ্ছে 20। সেম ভাবে পরবর্তী প্রশ্নটাও, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে a এর মান 32। তার মানে এখানে আমরা ওই সূত্রের মধ্যেই একদম সেম ভাবে অ্যাপ্লাই করে ফেলতে পারি। দেখো এই সূত্রটার মধ্যে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। এই যে a এর মান কত? a এর মান বলা হচ্ছে আমাদের 32, এই যে 32 দিলাম। আর x2 এর মান কত? x3, এখন এখানে x3, এই সূত্রের মধ্যে সব x3 u3। তো x3 এর মান আমাদের বের করতে হবে, আমরা জানি না x3 এর মান কত। h এর মান হচ্ছে 6, আমি এখানে 6 দিলাম। আর u3 এর মান হচ্ছে -3, সো u3 এর মান আমি এখানে বসাইলাম -3। সো এর নিচে কিছু নেই মানে কি আছে? নিচে কিছু নেই মানে একটা 1 আছে। এবার কোনাকুনি গুণ করো, x3 এর সাথে x3 - 32 এর সাথে যদি 1 গুণ করো সেটা x3 - 32ই থাকবে। আর 6 এর সাথে -3 যদি আমরা গুণ করি তাহলে -18। তাহলে x3 সমান কি হবে? -32 ওই পাশে গেলে +32 হয়ে যাবে, ওই পাশে আগে থেকে -18 আছে। তাহলে x3 এর মান এখন কত হবে? 32 থেকে 18 বিয়োগ করলে 14। তার মানে x3 এর মান হচ্ছে 14। আমাদের এই প্রশ্নটাও শেষ। এরই মাধ্যমে আমাদের কিন্তু এই টাইপটা সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপে যে কনফিউশনগুলো ছিল আশা করি সবার দূর হয়ে গিয়েছে। পরবর্তীতে 7 নম্বর টাইপ আলোচনা করব। আমাদের বইতে কিউআর কোড আছে, তুমি যদি ওইখানে না বুঝতে পারো তো কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।